সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 10ই মার্চ 2010 বুধবার। বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত কাউন্সিলর এবং প্রধানমন্ত্রীর একজন প্রভাবশালী উপদেষ্টার ভাইয়ের বাসা থেকে জনশক্তি কেলেঙ্কারিতে জড়িত একজন ব্যক্তিকে সৌদি পুলিশ গ্রেফতার করার সংবাদ এবং প্রতারণার শিকার 170 জন বাংলাদেশি শ্রমিক নিঃস্ব অবস্থায় শূন্য হাতে দেশে ফেরার খবর ছেপেছে মানবজমিন ও আমার দেশ। বগুড়ার ধুনটে আওয়ামী ছাত্রলীগ নেতার এসিড সন্ত্রাসের খবর এবং কুমিল্লার বুড়িচংয়ে যুবলীগ কর্মীরা একজন স্কুল ছাত্রীকে লাঞ্ছিত করে চুল কেটে দেওয়ার পাশাপাশি তার বাবাকে ছুরিকাহত করার সংবাদ এসেছে শীর্ষ নিউজ ও প্রথম আলোতে। জামালপুরে আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে ক্ষমতাসীন দলের লোকজন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর হামলা এবং র্যাবের গাড়ি ভাঙচুর করার খবর এসেছে যুগান্তর, শীর্ষ নিউজ এবং সমকালে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কথা মতো অনৈতিক কাজ করতে রাজি না হওয়ার অপরাধে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন ক্যাডাররা একের পর এক লাঞ্ছিত করে চলেছে দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদেরকে। রাজশাহী, হবিগঞ্জ, মাগুরা, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া এবং নোয়াখালীতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার খবর ছেপেছে প্রথম আলো, আমার দেশ ও নয়াদিগন্ত। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে তার ক্যাডাররা নাটোরের গুরুদাসপুরে একজন নিরীহ ব্যক্তির বসতভিটা জোরপূর্বক দখল করে নেয়ার সংবাদ। বিভাগীয় নগরী খুলনায় আওয়ামী ছাত্রলীগের ব্যাপক সহিংসতা। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতারা সাধারণ ঠিকাদারদেরকে মারধর করে টেন্ডার কার্যক্রমে অংশ নিতে বাধা দিয়ে পৌরসভার টেন্ডার পণ্ড করে দেওয়ার খবর এবং এককাধিপত্য বিস্তারের সংঘাতে সিরাজগঞ্জের গাজীপুরে ছাত্রলীগের দুই গ্রুপের বেপরোয়া সহিংসতা এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের সংবাদ এসেছে কালের কণ্ঠ, জায়দিন, সমকাল, আমার দেশ, মানবজমিন এবং যুগান্তরে। কুমিল্লার বরুড়া এবং মৌলভীবাজারের কমলগঞ্জে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর অত্যাচার নির্যাতনের খবর ছেপেছে প্রথম আলো এবং কালের কণ্ঠ। মাদকদ্রব্যসহ হাতে নাতে আটক হওয়া ছাত্রলীগ নেতাদেরকে ছাড়িয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রলীগ কর্মীরা সড়ক অবরোধ করার খবর এবং ফরিদপুর, নওগাঁ ও জামালপুরে প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ প্রাণঘাতী মাদকদ্রব্য উদ্ধার হওয়ার সংবাদ এসেছে সমকাল, কালের কণ্ঠ, শীর্ষ নিউজ ও নয়াদিগন্তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় একজন পুলিশ কর্মকর্তার বেপরোয়া অনৈতিক কর্মকাণ্ডের খবর। ফেনীর সোনাগাজীতে ভূমিদস্যু একজন ছাত্রলীগ নেতাকে আটক করেও অদৃশ্য মহলের ইশারায় ছেড়ে দেওয়ার সংবাদ এবং ঢাকার সাভারে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে স্থানীয় পুলিশ প্রশাসন মিথ্যা অভিযোগে হয়রানি করার খবর ছেপেছে কালের কণ্ঠ, আমার দেশ ও সমকাল। রাজধানী ঢাকায় সড়ক পরিবহনে বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদে কাউন্টার ভিত্তিক বাস সার্ভিসের ধর্মঘটে জনসাধারণের অবর্ণনীয় দুর্ভোগের খবর ছেপেছে ইত্তেফাক, নয়াদিগন্ত এবং প্রথম আলো। সন্ত্রাসের জনপদ কুষ্টিয়ায় নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ। উপজাতীয় সহিংসতার ফলে পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পে ধস নামার খবর এবং আতঙ্কজনক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নিরাপত্তাহীনতায় ঢাকার কমিশনার প্রার্থীরা গানম্যান দাবি করার পর পুলিশ প্রশাসন না সূচক জবাব দেওয়ার সংবাদ ছেপেছে ইত্তেফাক, নয়াদিগন্ত, কালের কণ্ঠ ও আমার দেশ। রাজধানী ঢাকা, শিল্পনগরীর নারায়ণগঞ্জ এবং তাঁত শিল্পের জেলা নরসিংদীতে জ্বালানি গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ এবং সারা দেশে তীব্র বিদ্যুৎ সংকটে দুর্বিষহ জনজীবনের উপর প্রতিবেদন ছেপেছে দৈনিক ডেস্টিনি, নয়াদিগন্ত, যুগান্তর, আমার দেশ ও ইত্তেফাক। বরিশালে সাধারণ শিক্ষার্থীরা পুলিশের হয়রানি এবং ছাত্রলীগের হামলার হাত থেকে রেহাই পেতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দেয়া প্রত্যয়নপত্র নিয়ে কলেজ ক্যাম্পাসে যাওয়ার খবর ছেপেছে আমার দেশ পত্রিকা। পর্যটন নগরী কক্সবাজার এবং উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁয় আওয়ামী লীগ নেতাদের বেপরোয়া ভূমিদস্যুতা ও দখলবাজির খবর এবং ভাগবাটোয়ারার দ্বন্দ্বে নাটোরের সিংড়ায় সরকার দলীয় এমপির আত্মীয় স্বজনদের দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ ছেপেছে সমকাল, আমার দেশ ও জায়দিন। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।